আসসালামু আলাইকুম, সকলকে টেকনিক্যাল স্টাডি পেজের নতুন একটি এপিসোডে স্বাগত। আজকে আমরা বেসিক ইলেকট্রনিক্সের অন্যতম গুরুত্বপূর্ণ কম্পোনেন্ট সেমিকন্ডাক্টর ডায়োড নিয়ে আলোচনা করব। আজকের পর্বে আমরা ডায়োড কি, কেন ডায়োড ব্যবহার করা হয়, কিভাবে ডায়োড গঠন করা হয় এবং ডায়োডের সাথে গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে কথা বলবো। ডায়োড সম্পর্কে জানার আগে সেমিকন্ডাক্টর সম্পর্কে জেনে আসি। ইলেকট্রনিক্সের মূল ভিত্তি হলো সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়াল। যে সকল পদার্থ বিদ্যুৎকে পুরোপুরিভাবে পরিবহন কিংবা বাধা দেয় না তাদের সেমিকন্ডাক্টর বলে। ইলেকট্রনিক্সের ভাষায় যে সকল পদার্থের পরমাণুর শেষ শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা 4টি তারাই সেমিকন্ডাক্টর হতে পারে। আবার এনার্জি ব্যান্ডের সংজ্ঞা অনুযায়ী সেমিকন্ডাক্টরের সংজ্ঞা হলো যে সকল পদার্থের এনার্জি ব্যান্ডে ভ্যালেন্স ব্যান্ড ও কন্ডাকশন ব্যান্ডের মধ্যবর্তী এনার্জি গ্যাপ 2 ইলেকট্রন ভোল্টের কম তাদের সেমিকন্ডাক্টর বলে। উদাহরণস্বরূপ সিলিকন, জার্মেনিয়াম। এছাড়া যৌগিক সেমিকন্ডাক্টর মধ্যে আছে গ্যালিয়াম আর্সেনাইড, সিলিকন কার্বাইড ইত্যাদি। সেমিকন্ডাক্টর সমূহকে ব্যবহার উপযোগী করার জন্য এদের পরিবাহিতা বৃদ্ধি করতে হয়। এদের পরিবাহিতা বৃদ্ধি করার জন্য বিশুদ্ধ সেমিকন্ডাক্টরে নির্দিষ্ট অনুপাতে ভেজাল বা অপদ্রব্য মিশানো হয়। এই প্রক্রিয়াকে বলে ডোপিং। ডোপিং করার জন্য বিশুদ্ধ সেমিকন্ডাক্টরের সাথে ভেজাল বা অপদ্রব্য হিসেবে ত্রিযোজী এবং পঞ্চযোজী মৌল ব্যবহার করা হয়। যে সেমিকন্ডাক্টরকে ডোপিং করা হয় তাদের ভেজাল সেমিকন্ডাক্টর বা এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর বলে। এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর দুই প্রকার, পি টাইপ এবং এন টাইপ। যখন বিশুদ্ধ সেমিকন্ডাক্টরের সাথে ত্রিযোজী মৌলের ডোপিং করা হয় তখন পি টাইপ সেমিকন্ডাক্টর উৎপন্ন হয়। উদাহরণস্বরূপ মনে করুন বিশুদ্ধ জার্মেনিয়ামের সাথে যদি ত্রিযোজী মৌল গ্যালিয়াম ডোপিং করা হয় তাহলে গ্যালিয়াম পরমাণুর 3টি ভ্যালেন্স ইলেকট্রন জার্মেনিয়ামের 3টি ইলেকট্রনের সাথে কোভ্যালেন্ট বন্ড গঠন করে। কিন্তু গ্যালিয়ামের একটি ইলেকট্রন কম থাকায় জার্মেনিয়ামের চতুর্থ ইলেকট্রনটি কোভ্যালেন্ট বন্ড গঠন করতে পারে না। ফলে ওই জায়গায় ইলেকট্রনের ঘাটতি বা ফাঁকা জায়গা তৈরি হয়। ওই ফাঁকা জায়গাটিকে হোল বলে। হোলের চার্জ হলো পজিটিভ। এইভাবে ইলেকট্রনের ঘাটতির ফলে পদার্থে হোলের আধিক্য দেখা দেয়। হোলের আধিক্য দেখা দেওয়ার অর্থ হলো পজিটিভ চার্জের আধিক্য দেখা দেয়া। এজন্য একে পি টাইপ সেমিকন্ডাক্টর বলে, অর্থাৎ পজিটিভ টাইপ সেমিকন্ডাক্টর। এন টাইপ সেমিকন্ডাক্টর তৈরি করার জন্য বিশুদ্ধ সেমিকন্ডাক্টরের সাথে পঞ্চযোজী মৌল ভেজাল বা অপদ্রব্য হিসেবে ব্যবহার করা হয়। উদাহরণস্বরূপ মনে করুন বিশুদ্ধ জার্মেনিয়ামের সাথে পঞ্চযোজী আর্সেনিক ডোপিং করা হলো। তাহলে আর্সেনিক পরমাণুর 4টি ইলেকট্রন জার্মেনিয়াম পরমাণুর 4টি ইলেকট্রনের সাথে কোভ্যালেন্ট বন্ড গঠন করবে। কিন্তু আর্সেনিক পরমাণুর বাকি একটি ইলেকট্রন কারোর সাথে বন্ধন গঠন করবে না, সেটা মুক্তভাবে থাকবে। এভাবে পদার্থের ইলেকট্রনের আধিক্য দেখা দিবে। ইলেকট্রনের চার্জ নেগেটিভ, তাই ইলেকট্রনের আধিক্য মানে নেগেটিভ চার্জের আধিক্য। এজন্য একে এন টাইপ অর্থাৎ নেগেটিভ টাইপ সেমিকন্ডাক্টর বলে। বিশুদ্ধ সেমিকন্ডাক্টরের ডোপিংয়ের অনুপাত হলো 1 বিলিয়ন টু 1, অর্থাৎ প্রতি 1 বিলিয়ন বিশুদ্ধ সেমিকন্ডাক্টর পরমাণুতে একটি ভেজাল পরমাণু সাধারণত ডোপিং করা হয়। তাহলে আমরা জানলাম পি টাইপ সেমিকন্ডাক্টরের মেজরিটি চার্জ ক্যারিয়ার হলো হোল এবং মাইনরিটি চার্জ ক্যারিয়ার হলো ইলেকট্রন। বিপরীতভাবে এন টাইপ সেমিকন্ডাক্টরের মেজরিটি চার্জ ক্যারিয়ার হলো ইলেকট্রন এবং মাইনরিটি চার্জ ক্যারিয়ার হলো হোল। ডায়োড হলো একটি ইলেকট্রনিক্স কম্পোনেন্ট যার দ্বারা কারেন্ট প্রবাহের অভিমুখ একদিকে করা যায়। আমরা ডায়োডকে ওয়ান ওয়ে চেক ভালভের সাথে তুলনা করতে পারি। চেক ভালভে যেমন পানি এ পয়েন্ট হতে বি পয়েন্টে যেতে পারে কিন্তু বি পয়েন্ট হতে এ পয়েন্টে ফিরে আসতে পারে না, ঠিক তেমনই ডায়োডে কারেন্ট অ্যানোড প্রান্ত দিয়ে ক্যাথোড প্রান্তে যায় কিন্তু ক্যাথোড হতে অ্যানোড প্রান্তে আসতে পারে না। ডায়োডকে কার্যোপযোগী করার জন্য যে বহিস্থ ভোল্টেজ প্রয়োগ করা হয় তাকে বায়াসিং বলে। বায়াস দুই প্রকার, ফরওয়ার্ড বায়াস এবং রিভার্স বায়াস। আমরা জানি ডায়োডের দুটি টার্মিনাল থাকে, অ্যানোড এবং ক্যাথোড। যখন ব্যাটারির পজিটিভ প্রান্ত ডায়োডের পি টাইপ প্রান্ত অর্থাৎ অ্যানোড প্রান্তে এবং ব্যাটারির নেগেটিভ প্রান্ত ডায়োডের এন টাইপ প্রান্ত অর্থাৎ ক্যাথোড প্রান্তে সংযোগ করা হয় তখন তাকে ফরওয়ার্ড বায়াস বলে। ফরওয়ার্ড বায়াসে ডায়োডের মধ্য দিয়ে কারেন্ট প্রবাহিত হয়। আবার যখন ব্যাটারির পজিটিভ প্রান্ত ডায়োডের ক্যাথোড প্রান্তে ও ব্যাটারির নেগেটিভ প্রান্ত ডায়োডের অ্যানোড প্রান্তে সংযোগ করা হয় তখন তাকে রিভার্স বায়াস বলে। সাধারণভাবে দেখতে গেলে রিভার্স বায়াসে ডায়োডের মধ্যে কারেন্ট প্রবাহিত হয় না, তবু এটা 100% সঠিক না। রিভার্স বায়াসেও ডায়োডের মধ্যে খুবই নগণ্য পরিমাণ কারেন্ট প্রবাহিত হয় যেটাকে সাধারণত ধরা হয় না। এই কারেন্টকে লিকেজ কারেন্ট বলে। একটি বিশুদ্ধ সেমিকন্ডাক্টরের এক প্রান্তে ত্রিযোজী এবং অপর প্রান্তে পঞ্চযোজী মৌল ডোপিং করা হয়।
ফলে ওই সেমিকন্ডাক্টরে একদিকে পি টাইপ এবং অপর দিকে এন টাইপ সেমিকন্ডাক্টর তৈরি হয়, ফলে পিএন ডায়োড তৈরি হয়। এই ডায়োডের পি প্রান্তটি অ্যানোড এবং এন প্রান্তটি ক্যাথোড প্রান্ত হিসেবে বিবেচিত হয়। পি এবং এন টাইপ সেমিকন্ডাক্টরের সংযোগস্থলকে পিএন জাংশন বলে। যখন একটি পি টাইপ ম্যাটেরিয়ালকে একটি এন টাইপ ম্যাটেরিয়ালের সাথে যুক্ত করা হয়, তখন পি রিজিয়নের হোলের ঘনত্ব বেশি হয়, তা জাংশন ভেদ করে এন রিজিয়নে প্রবেশ করে। এন রিজিয়নে আগত হোলসমূহ জাংশনের কাছাকাছি থাকা ইলেকট্রনসমূহের সাথে রিকম্বিনেশনের ফলে নিউট্রালাইজ হয়ে যায় এবং পজিটিভ আয়ন পরিণত করে। অনুরূপভাবে এন রিজিয়নে ইলেকট্রনের ঘনত্ব বেশি হয়, তা জাংশন অতিক্রম করে পি রিজিয়নে প্রবেশ করে এবং জাংশনের কাছে থাকা হোলসমূহের সাথে রিকম্বিনেশনের ফলে নেগেটিভ আয়ন তৈরি করে। জাংশনের উভয় পাশে এই পজিটিভ এবং নেগেটিভ আয়নের সমন্বয়ে একটি আধান নিরপেক্ষ অঞ্চলের সৃষ্টি হয়, যাকে আমরা ডিপ্লেশন লেয়ার বলি। এই ডিপ্লেশন লেয়ারকে আমরা একটি একমুখী দরজার সাথে তুলনা করতে পারি, যা কারেন্টকে একটি নির্দিষ্ট দিকে প্রবাহিত করে। ফরওয়ার্ড বায়াসে এই দরজাটিকে খুলতে যে পরিমাণ ভোল্টেজ অতিক্রম করা প্রয়োজন হয়, তাকে নি ভোল্টেজ বলে। জার্মেনিয়ামের ক্ষেত্রে নি ভোল্টেজ হল 0.3 ভোল্ট এবং সিলিকনের ক্ষেত্রে নি ভোল্টেজ হল 0.7 ভোল্ট। যখন ফরওয়ার্ড বায়াসে ডায়োড সংযুক্ত করা হয়, তখন ব্যাটারির পজিটিভ প্রান্ত হতে পজিটিভ চার্জ পি টাইপ রিজিয়নের মেজরিটি ক্যারিয়ারকে বিকর্ষণ করে, ফলে হোল প্রবাহিত হয়। অপরদিকে ব্যাটারির নেগেটিভ প্রান্ত হতে নেগেটিভ চার্জ এন টাইপের মেজরিটি ক্যারিয়ার ইলেকট্রনকে বিকর্ষণ করে, ফলে ইলেকট্রনের প্রবাহ সৃষ্টি হয়। এভাবে মূলত কারেন্ট ফ্লো হয়। যখন রিভার্স বায়াসে ডায়োড সংযুক্ত করা হয়, তখন ব্যাটারির পজিটিভ প্রান্ত হতে পজিটিভ চার্জ এন টাইপ রিজিয়নের মেজরিটি ক্যারিয়ার ইলেকট্রনকে আকর্ষণ করে, ফলে ইলেকট্রন ডিপ্লেশন রিজন হতে দূরে সরে যাবে। অপরদিকে ব্যাটারির নেগেটিভ প্রান্ত হতে নেগেটিভ চার্জ পি টাইপ রিজিয়নের মেজরিটি ক্যারিয়ার হোলকে আকর্ষণ করবে, ফলে হোলগুলো ডিপ্লেশন রিজন থেকে দূরে সরে যাবে, ফলে আপাতদৃষ্টিতে কারেন্ট প্রবাহিত হবে না। তবুও রিভার্স ভোল্টেজে অতি নগণ্য পরিমাণ লিকেজ কারেন্ট প্রবাহিত হয়, যা সার্কিটে কোনো প্রভাব ফেলে না। এই লিকেজ কারেন্টের মান ন্যানো অ্যাম্পিয়ার বা মাইক্রো অ্যাম্পিয়ার লেভেলের। যদি রিভার্স ভোল্টেজের মান একটি পর্যায়ে নিয়ে যাওয়া হয়, যে পর্যায়ে রিভার্স ভোল্টেজের মানের জন্য লিকেজ কারেন্টের পরিমাণ হঠাৎ বৃদ্ধি পায়, তাহলে তাকে ব্রেকডাউন ভোল্টেজ বলে। সহজভাবে বুঝিয়ে বললে, ডিপ্লেশন লেয়ার নামক দরজার সর্বশেষ সহন ক্ষমতাই হলো ব্রেকডাউন ভোল্টেজ। এর থেকে বেশি রিভার্স ভোল্টেজ প্রয়োগ করা হলে দরজাটি ভেঙে যাবে, অর্থাৎ ডিপ্লেশন লেয়ার ভেঙে যাবে এবং ডায়োড পুড়ে গিয়ে শর্ট হয়ে যাবে। আমার সম্পূর্ণ বর্ণনার সামারি হলো এই ভিআই ক্যারেক্টারিস্টিক্স অফ পিএন জাংশন। ডিসক্রিপশন বক্স থেকে ডায়োডের ভিআই ক্যারেক্টারিস্টিক্স এর পিডিএফ ফাইলটি ডাউনলোড করে নেবেন। পরবর্তী ভিডিওতে ডায়োডের ব্যবহার সম্পর্কে আলোচনা করা হবে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।